নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। 2019-এর লোকসভা নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচনের পর এবার কি 2026-এর বিধানসভা নির্বাচনেও এনআরসি ইস্যুকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। 21শে জুলাইয়ের মঞ্চে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে হাজির করেছিল তৃণমূল, যাকে বিজেপি শাসিত আসাম থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। আর আসামের মুখ্যমন্ত্রী, আপনি আসামকে সামলাতে পাচ্ছেন না, আপনি বাংলায় নাক গলাচ্ছেন। নাক গলানো বন্ধ করুন। সোমবার বোলপুরের সভা থেকেও এনআরসির প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। এরপর মঙ্গলবার ইলামবাজার থেকেও সেই এনআরসি ইস্যুতেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের মনে আছে যখন এনআরসি হয়েছিল 17 লক্ষর মতো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল, তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছিল, তাড়িয়ে দিয়েছিল। তার মধ্যে 7 লক্ষ হিন্দুও ছিল, মুসলমানও ছিল, শিখও ছিল, খ্রিস্টানও ছিল, নেপালিও ছিল। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। রাজনৈতিক চাপানুতোরের মধ্যেই কোচবিহারের দিনহাটায় উত্তম কুমার ব্রজবাসী, আলিপুরদুয়ারের ফালাকাটার অঞ্জলি শীল, কোচবিহারেরই মাথাভাঙার বাসিন্দা নিশিকান্ত দাস অসম থেকে এনআরসি নোটিশ পেয়েছেন, যা নিয়ে বারবার সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা শুভেন্দু অধিকারীর দাবি, ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে আবার বলবো, আপনি গুজব ছড়াচ্ছেন। আপনি গুজব ছড়িয়ে 19 সালে হাজারদুয়ারি পুড়িয়েছেন। আপনি 19 সালে শামসিতে রেল লাইন উপড়েছিলেন, বেলডাঙ্গা রেজিনগরের স্টেশন পুড়িয়েছিলেন। আপনি আপনার উস্কানিতে 37টা বাস জ্বলেছিল সাঁতরাগাছিতে। আপনি সিএএ কে এনআরসি বলে বাংলাকে আগুন লাগিয়ে দিয়েছিলেন। দয়া করে এসআইআর বলুন, এনআরসি বলবেন না। আপনি 19 সালেও সিএএ কে এনআরসি বলে অনেক ক্ষতি করেছেন বাংলার। এনআরসি ইস্যুতে বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতি। অতীতে দেশে এনআরসি হবে বলে অমিত শাহ দাবি করেছিলেন, সিএএ এনপিআর এর পর এনআরসি হবে বলে ক্রোনোলজিও বুঝিয়েছিলেন, কিন্তু তারপর উল্টো অবস্থান নিয়ে নরেন্দ্র মোদী দাবি করেন এনআরসি নিয়ে কোনো সিদ্ধান্তই হয়নি। এনআরসিকে বারবার ইস্যু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও, অর্থাৎ এনআরসি বারবারই রাজনৈতিক ইস্যু হয়েছে। এবারও কি বিধানসভা ভোটের আগে তার ব্যতিক্রম হচ্ছে না? আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।